মনে হয় সকাল অন্য সকাল। আমাদের পূর্ব ত্রিপুরা ইলেকশন তো আর হলো না, এই কারণে আর কি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 12:30। তো সকাল সকাল চান দান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর যা রোদ্রু, এখন দাঁড়াতে পারছি না। তো কাপড়গুলোও কিন্তু শুকিয়ে গেছে। আর আজ হচ্ছে আমার সম্রাট বাবুর জন্মদিন। তো আজকে দিনটা অনেকটা স্পেশাল। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করেছি। তোমরাও সাথে থাকো, সঙ্গে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। রান্না বান্না অর্ধেক ছেড়ে নিয়েছি, এখন যাবো রান্নাঘরে। আরো কিছুটা বাকি রয়েছে আর কি। আর আমার সম্রাট বাবু কি করছে জানো? ও বসে বসে টিভি দেখছে। তো চলো বন্ধুরা। তো এদিকে মাংসের জন্য মাংসটা আগে থেকে ধুয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। আর আজকে জানো আমাদের বাড়িতে সেই হাই লেভেলের মানে রান্না বান্না হয়নি। আমার সম্রাট বাবু বেশি খেতে চায় না, বেশি খেতে ভালোবাসে না। মানে ভালোবাসে, তার মধ্যেও যদি প্রথম পাতে যা দিই তা দিয়েই সেরে নেবে। তো তার জন্য বেশি কিছু রান্না বান্নার আইটেম করা হয়নি। দেখো কি করেছি, পাবদা মাছ করেছি। ও এটা খেতে খুব ভালোবাসে, খুব বলতে খুব ভালোবাসে। আর দিয়েছি আমের চাটনি। আমের চাটনির মধ্যে কোনটা খাবে জানো? এই আমের বিচিটা খাবে। ওটা খেতে খুব ভালোবাসে, চুয়ে চুয়ে বসে বসে খাবে, খুব আরাম করে করে খাবে। আর করেছি ডাল, ডাল তো খাবে না। আর এদিকে নিয়েছি চিকেন। আর আমাদের বাড়িতে কোনো আসছে কিন্তু অতিথি নেই, এই ঘরোয়া ভাবে হবে আর কি। আমাদের 4 জন মিলে সম্রাটের এই জন্মদিনটা পালন করা হবে আর কি। আর জানো সেই 2014-তে সম্রাটের জন্ম হয়েছিল, আজ 11 বছরে পা দেবে। আমার ছেলের সেই রকম কোনো স্বাদ আশা কিচ্ছু নেই। বলবে মা হালকা চিকেন করে নাও, তাতে হয়ে যাবে। বলছি চিকেন না করলে ও ডিমের অমলেট করে ঝুল করে ফেলো। ও ডিমের অমলেট করে ঝুল খেতে এত ভালোবাসে। বলছি চিকেন খাবি না, কোনো ডিমের অমলেট দিয়ে হয়ে যাবে। তো তাই আর কি। তো চিকেন না আনলে কি হয়, আবার মাটন খাবে না। বলছে মাটন খাবো না এই গরমের মধ্যে, বাবাও খাবে না, আমি একা একা খাবো। সব দিকে কিন্তু আবার খেয়াল রাখবে। আর সে আমার বার্থডে বইটা কোথায়? এ বাবা দেখে দিয়ে দাঁড়িয়ে আছে। চান করা হয়নি, গরমের জন্য চানে যেতে চাইছে না, প্রচন্ড গরম হয়ে রয়েছে ট্যাঙ্কির জল আর কি। তো চলো এখন রান্নাটা করে নিই। পায়েস বসানো হয়নি কিন্তু, তারপর পায়েস বসাবো। এই গরমের মধ্যে বেশি আর রান্না বান্না করলাম না। আর আমার ছেলের চাহিদাও বেশি নেই। এই দেখো চিকেন করে নিয়েছি আর পায়েসটা একটু গরম রয়েছে। আমার বার্থডে বইকে বলছি বাবা এখন খাবি, ও বলছে বাবা আরে মা আর একটু পরে খাবো আর কি। আর এই হচ্ছে সব রান্না বান্না কমপ্লিট। আর এখন উনুন টুনুন মুছে নিয়েছি, আর মাকে দিয়ে চা আর কি, চা বসিয়েছি। আর দিয়ে কড়াইটাও বসে রেখেছি, 2-একটা পাঁপড় ভেজে নেবো যদি খাই ও এখন আর কি। তাহলে চান টান করে বসে রয়েছে। আর সম্রাটের বাবা গিয়েছিল কেক আনতে। আর সম্রাটের বাবার মধ্যে যা ঝামেলা হয়েছে এই কেক নিয়ে জানো। সম্রাট বলছে উপরে ক্রিমটা নাকি বেশি থাকবে, আর সম্রাটের বাবা বলছে উপরে ক্রিম বেশি খাওয়া যাবে না, ওটা নাকি পেটের জন্য অনেকটা ক্ষতিকর আর কি। তো সম্রাট তো কিছুতেই শুনছে না, বলছে বাবা আমি কিন্তু কেকের উপরটা বেশি ক্রিম দিয়ে আনবে। এই বার্থডে বয়কে বলছি যে আজকে নতুন একটা ড্রেস পরতে হবে। ও বলছে এই গরমের মধ্যে আমি পারবো না, তাই হালকা পাতলা একটা গেঞ্জি পরে নিয়েছি। বলছি যখন ভাত খাবি তখন কিন্তু তোকে পরতে হবে। বলছে দেখা যাক কি করা যায়। এখন বাজে কয়টা জানো? 4টা বাজে। সম্রাট এখনো খাবে না, আজকে সম্রাটের বার্থডে। সেরকম কোনো আয়োজন নেই, কিচ্ছু নেই। কিন্তু সম্রাট জানো কতটা বড় হয়েছে? এই দেখো, বাবা প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। আরো বাকি রয়েছে, আরো 5 আঙ্গুল বাকি, তাই তো বাবা? তো আজকের দিনে হাম হোঙ্গে জয়, হাম হোঙ্গে কামিয়াব করতে হবে। আর সম্রাট দেখো, সম্রাট বলছে আজকে এই গাছটা লাগিয়েছে ওর জন্মদিনে। মানে ঠিক আছে লাগা, ওনাকে এটা বনসাই করবে, ওটা ভালো কথা, গাছ লাগানো দরকার। আর সন্ধ্যার সময় কেক আনা হয়েছে, কেক আনতে গিয়ে আমার এতটা শরীর খারাপ হয়ে গিয়েছিল। এত রোদ্দুর, দেখো মুখের মধ্যে রোদ্দুর পড়ছে এখনো। তো চলো দেখে থাকো। আর আমাদের গাছগুলি দেখো নেতিয়ে গেছে। আর সম্রাট তো আনন্দে আছে, কিন্তু স্কুল খুলে গেছে বেশি গরমের জন্য, 4 দিন বন্ধ দিয়েছিল। তার জন্য সামার ভ্যাকেশনে বন্ধ কিন্তু এখনো দেয়নি। এখন কয়টা বাজে জানো? এখন বাজে 4:30, 4:30 বেজে গেছে। সকালবেলা উল্টো পাল্টো খাবার খেয়েছে, তার জন্য খিচুড়িতে সব চলে গেছে। আর এখন দেখো সম্রাটের সব ভাত টাত সবজি তরকারি সব বেড়ে নিয়েছি। ও দেখে বলছি মা আমি এত তা খাবো না। আমি বলছি আজকে খেতে হবে। বলছে কোনো মতে আমার পেটে ঢুকাতে পারবো না। বাবা একটু একটু করে খা, আজকেই তো খাবি। তো চলো সম্রাটের দিকে বসে রেডি হয়ে আছে। আজকের দিনটা অন্যরকম,
হয়ে সকাল অন্য সকাল, সকাল টকাল নেই গো, বিকাল হয়ে গেছে। নিয়ে আসি বস। সকালবেলা সম্রাটকে দান দুপু দেওয়া হয়েছে, কিন্তু এখন আর দেবো না, আবার দেবো সন্ধ্যার সময় কেক কাটা হবে তখন দেওয়া হবে আর কি। আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি আমার যে ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে আর একজন ভালো মানুষ হয়। আর তোমাদের কাছে এটাই প্রার্থনা করবো আমার ছেলের নামে, ঠাকুরের কাছে বলো আর কি, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর ওকে পায়েস খাওয়াবো, আগে ও বাদ ভেঙে নিয়েছে, তখন থেকে বলছি যে বাবা খাবি না, বলছে এখন খাবো না। আর এখন প্রথমে বলছি মা আইসক্রিমটা খেয়ে নি, আইসক্রিমটা না হলে গলে যাবে। এই দেখো বাড়িতে বানিয়েছিলাম আর কি ম্যাঙ্গো আইসক্রিম, বলছি বাবা আগে খেয়ে ভাত খেয়ে নে তারপর তুই খাস। তো খা, গরম লেগে গেছে গো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যা গরম লেগেছে একটু রেস্ট করেছি, মানে একটু ঘুমিয়েছি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, একটু রেডি হয়ে গেছি, ঠাকুর করে সন্ধ্যা দেবো। আর 11টা মোম জ্বালাতে হবে না, ঠাকুরকে সন্ধ্যা পুজো দেবো। তো সম্রাট বলছে মা আমার সাথে একটু বেলুন ফুলিয়ে যাও। ওর বাবা তো ওগুলি ফুলাই না, জানো। ওর বাবা মনে করেছিল যে গেছে বছর একটা বেলুনের ফাম্পার এনেছিল আর কি, ওটা দিয়ে ফুলাবে। বাড়িতে এসে দেখে সম্রাট বলছে ওটা নাকি নষ্ট হয়ে গেছে, তো ওটা কি করে ফুলাবে? বলছে আমি পারবো না, তোমরা মা ছেলেই ফুলাও। তো এখন ফুলিয়ে নিচ্ছি আর কি, ফুলিয়ে তারপরে যাবো ঠাকুর করে মোম জ্বালাতে। কেক রেডি হয়ে গেছে আর সম্রাট বাবু রেডি হয়ে গেছে। এই দেখো আমার বাবু মশাই বসে আছে কখন কেক কাটবে বলে। আর দেখে যাও, এটা চেরিটা মনে হয় উঠে গেছে না? হ্যাঁ, চেরি দিইনি। মোমগুলি নিয়ে আসি, মোম দান দুব্বো। বাবা হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার সম্রাট, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা সবাই আমার সম্রাটকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং একজন ভালো মানুষ হয়। হ্যাঁ খায় ভালো লাগে। আর জানো এই মোমগুলি এনেছিলাম সম্রাটের কথা, এগুলি নাকি আগুন ধরালে পদ্ম ফুলের মতন ফুটে ওঠে এই পাপড়িগুলি, আর এগুলির মধ্যে মোম ধরে। মোম তো ছিলই না এই পাপড়িগুলির মধ্যে, পুরো গলে গলে পড়ছিল। এই দেখো অবস্থা, এখনো সাউন্ড বাজছে। আর বলে নাকি হ্যাপি বার্থডে, দুটো আনলাম একটাও বলেনি, পুরো এখানে আগুন ধরে যাচ্ছিল। তাড়াতাড়ি করে আমি এসে কোনো রকমে কৃষ্ণা এখানে টেবিল ক্লথ পেতেছিল, থামিয়েছি। এই দেখো এখনো সাউন্ড বাজছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। পুরোটা ফালতু না, হ্যাপি বার্থডে তো আর বাজছে না, টে করছে। যাই হোক, আমাদের আজকে সম্রাট এর বার্থডে ছিল, কিন্তু আয়োজন করার একটা প্ল্যান ছিল, কিন্তু যে কোনো একটা কারণে করতে পারলাম না আর কি। তো কি করব এখন, সম্রাটকে আমি মা ওকে খাওয়াচ্ছিল কেক, তাড়াতাড়ি করে আমি আসলাম, গলে গলে পড়ছিল, সবাই ঘাবড়ে গিয়েছে। না বাবা খাও। সম্রাটকে কেক খাওয়ালাম, আর আমাদের রাতে হবে রুটি আর মাংস। সম্রাট বলছে আজকে রুটি মাংস খাবে, সম্রাট আবদার করেছে আমার কাছে। তবে সামনে বছর চেষ্টা করব, এই বছর আমাদের হলো না, মার বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, ত্রিপুরেশ্বরী মার বাড়ি, যেহেতু আমাদের পূর্ব ত্রিপুরা ইলেকশন, তো আর হলো না, এই কারণে আর কি। তো চলো এখন রুটি মাংস করবে কৃষ্ণা। আর সম্রাটের গিফটটা দেখা, এই দেখো সম্রাটকে একটা পেন গিফট দিলেই হলো। এই গিফটটা নিয়ে আসলাম। সম্রাট কি লাগবে বলছিলাম, বাবা কি লাগবে তো, একটা পেন দেবে বাবা। এই দেখো পেন, ও পেন এত ভালোবাসে, কলম
নাও অনেকটা খুশি হয়ে গেছে। অনেকটা খুশি হয়ে গেছে। ওকে পেন দিলেই হবে আর একটা ডায়েরি, ও লিখতে থাকবে। চলো। কাল রাতে সম্রাটকে বলেছিলাম যে বাবা কাল তো তোর জন্মদিন, তুই কি খাবি, ফ্রাইড রাইস খাবি না বিরিয়ানি খাবি? বলছে না না কিছু খাবো না, শুধু প্লেন রাইস করে নিও, আর যদি পারো রাত্রিবেলা আমাকে রুটি করে দিবে। খুব আবদার করেছিল, তো তার জন্য এদিকে রুটি করছি আর কি। আর সম্রাট বলছে মা আমার কিন্তু ঘুম পেয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি করো। টিভি দেখছে বসে বসে। আজকে কিন্তু পড়াশোনা থেকে সবকিছু থেকে ছুটি। ওই বলেছে মা আজকে কিন্তু কিছু করো না। ঠিক আছে, একদিনে নেই, আবার সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে। কাল হচ্ছে রবিবার, আবার গানের স্যার আসবে। ও কাল আজ তো শনিবার, শুক্রবারই সব গানের রেওয়াজ করে নিয়েছে আর কি। তো এখন রুটি করে সম্রাট আর সম্রাটের বাবাকে দিয়ে দেবো। মাকে বলছিলাম মা তুমি কি ভাত খাবে? মা বলছে না না তোমরা রুটি খাবে, আমি কি ভাত খাবো? আমিও রুটি খাবো। এদিকে রুটি করতে করতে আমার সম্রাট বাবু বলছে মা আমার ঘুম পেয়ে যাচ্ছে। তো ওকে 2-3টা রুটি করে দিয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো সম্রাটের বাবা বলছে এখন নাকি খাবে না, তো বসে থাকি, ওর 12টা বাজতে খাওয়া শুরু হবে আর কি। তো আমি তো আর একা খেতে পারবো না ওকে ফেলে, তো এখন গেটটা লক করিনি। আর সারাদিন যা গরম দিয়েছে, রৌদ্র দিয়েছে, এখন দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, একদম সব শান্তি। যদি বৃষ্টি আসে তাহলে আর তো আরো শান্তি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে।